রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে ক্ষমতায় বসার আগে থেকেই বেশ তৎপর ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শপথ নেওয়ার পর যুদ্ধ অবসানে আরও মরিয়া হয়ে উঠেছেন তিনি। মসনদে বসেই পুতিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যুদ্ধ বন্ধে সম্মত না হলে রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন তিনি। আমরা জেলেনস্কির সঙ্গে কথা বলবো, খুব দ্রুতই যুদ্ধ বন্ধের ব্যাপারে পুতিনের সঙ্গে আলোচনা চালাবো। এই সংঘাত বন্ধ করবই। যুদ্ধ কখনোই শুরু করা উচিত ছিল না। তিনি যোগ্য প্রেসিডেন্ট হলে এ যুদ্ধ শুরুই হতো না। তবে এবার এর অবসান হওয়া প্রয়োজন। একই সুরে কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দীর্ঘদিনের এ সংঘাতের দ্রুতই অবসান চান বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া শিগগিরই এ বিষয়ে আলোচনার জন্য পুতিনের সঙ্গে ট্রাম্প কথা বলবেন বলেও জানান রুবিও। অন্যদিকে ট্রাম্পের শপথের কয়েক ঘন্টা পরই রুশ প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও কলে কথা বলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ়ের ইঙ্গিত দেন দুই রাষ্ট্রপ্রধান। এদিকে সুইজারল্যান্ডের ডাভোসে মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিয়ে ইউভুক্ত দেশগুলোকে নিজেদের নিরাপত্তা ও শান্তির দায়িত্ব নিয়ে প্রভাবশালী বিশ্ব নেতা হয়ে ওঠার তাগিদ দেন জেলেনস্কি। এ সময় ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। ট্রাম্পের সঙ্গে একটা বৈঠক আয়োজনে কাজ চলছে, তবে রাশিয়ার সেনা সংখ্যা 15 লাখ, ইউক্রেনে আছে এর অর্ধেক। তাই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে অন্তত 2 লাখ শান্তিরক্ষী লাগেই। এদিকে বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ অবসানে ট্রাম্প ইউক্রেনকে আত্মসমর্পণে বাধ্য করবেন না। রাশিয়ান কাউন্সিল অন ফরেন অ্যান্ড ডিফেন্স পলিসির সদস্য দিমিত্রি সুসলভ সংবাদ মাধ্যম আরটিকে জানান, এ সংকট নিরসনে ট্রাম্প চেষ্টা করলেও এতে পুরোপুরি পরাজিত হবে না ইউক্রেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।